ওয়াল আসর, সময়ের কসম, কাল মহাকালের কসম তথা তোমার আমার হায়াতের কসম। আমার মাওলায় বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই তার ব্যবসায় লসে আছে, ধ্বংসে আছে। আল্লাহ আকবার, যে নামাজ পড়ে সেও লসে আছে, যে নামাজ না পড়ে সেও লসে আছে। অর্থাৎ যে এই মজলিসে বইছে বাবা তারও হায়াত ফুরাইতেছে, যে গল্পের আড্ডায় আছে তারও হায়াত ফুরাইতেছে। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ আকবার, যে নামাজি তারও হায়াত শেষ, যে বেনামাজি তারও হায়াত শেষ হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সবার গন্তব্য কবর। আল্লাহু আকবার, কদম ছুঁয়ে মারকদ নজর ছুঁয়ে দুনিয়া, কদম ছুঁয়ে মারকদ নজর ছুঁয়ে দুনিয়া। किधर जाना है और किधर देख रहा है, अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह को अपनी रब को देखाना है। বাবারে সবাই হায়াত ফুরাইতেছে। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না বাবা। যে নামাজ পড়ে তারও হায়াত ফুরায়, যে নামাজ না পড়ে তারও হায়াত ফুরায়। তবে আমার মাওলা ইল্লা ইস্তিসনাইনা বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা চার গুণে গুণান্বিত ব্যক্তি, যারা ঈমান আনার পরে নেক আমল করে, যারা হকের উপরে থাকে, একে অপরকে হকের দিকে ডাকে। আবার যখন হকের উপরে প্রতিষ্ঠিত থাকার পরে বিপদ আসে, বালা মুসিবত আসে, তখন যারা ধৈর্য ধারণ করে আবার আরেকজন বিপদগ্রস্ত লোকেরও ধৈর্যের দিকে আহ্বান করে। এই চারি প্রকার লোক মরবে ঠিক, হায়াত ফুরাইবে ঠিক, তার ব্যবসাও লস হইবে ঠিক। দুনিয়ার ব্যবসায় ধরা, মরার সাথে সাথে সে জান্নাতে হবে খাড়া। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মরার সাথে সাথে আমার মাওলায় কবরের মধ্যে ডাক দেবে। বা আমার কথা না, হাদিসের কথা, নবী বলে আল্লাহু আকবার, যারা আল্লাহু আকবার নিজের হায়াতটাকে আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম অনুযায়ী সাজাইবা, মরার সাথে সাথে আমার মাওলায় ডাক দিয়ে বলবে নামকা নাউমাতিল আরুস, এ বান্দা তুই ঘুমা, তুই ঘুমা। জীবনে দুনিয়ায় ঘুমাইতে পারো নাই, হে গরিবেরা আল্লাহু আকবার ঘুমাইতে পারো নাই, রাইতেও পরিশ্রম করছো, রাইতের বেলাও জালডা লইয়া নদীতে যাইয়া খেয়াও দিছো, কিন্তু আমার মাওলারে বলো নাই। আমার মাওলাই বলবেন নামকা নাউমাতিল আরুস, বান্দা তুই ঘুমা। নবদুলা যেমন বাসর রাইতে ঘুমায়, কেউ যেমন তাদের ঘরের দরজা নক করে না, করা না রে না। এ বান্দা তুই ঘুমা, তুই ঘুমা, তুই ঘুমা। ইস্তাবিলের সিঙ্গার ফুৎকারের আগে তোর ঘুম কেউ ভাঙ্গাইতে আসবে না। এ বাবারে, এই জন্যই তো আমার মাওলায় কোরআনের মধ্যে বড় দাবি কইরা বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মাওলায় ডাক দিয়ে বড় দাবি কইরা বলে যারা ইমানদার, যারা মুমিন, তারা সব থেকে বেশি ভালো আমার মাওলারে বাসে। সুবহানাল্লাহ। এ বাবারে আল্লাহু আকবার। ইসলামের একজন আল্লাহু আকবার বড় শ্রেষ্ঠ তাবি এবং বড় মুহাদ্দিসের নাম আল্লাহ। এ বাবা, এটা কোনো ঠাকুমার ঝুলির গল্প না বাবা। আল্লাহ আকবার কোনো বানোয়াট কিসসা না। আল্লাহ একজন বিশিষ্ট তাবি বাবারে ইন্তেকালের পরে আল্লাহু আকবার তার শাগরেদ
আল্লাহ তার স্বপ্নে দেখে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি এত বড় বিশিষ্ট একজন, আল্লাহু আকবার, হাদিস বিশারদ, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আমার মাওলায় আপনার সাথে কেমন ব্যবহার করছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমার খলিফা, আমার খাদেম, আল্লাহু আকবার, আমার মাওলায় আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, তবে আমার বাড়ির পাশের কামারটাকে আমার মাওলায় আমার থেকে বড় জান্নাত দিছে। আল্লাহু আকবার। খাদেম আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠিয়া বড় চিন্তিত হয়ে গেল। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন বিশিষ্ট তাবিঈ, আল্লাহু আকবার, এত বড় একজন বিশিষ্ট ধনী, আবার বড় আলেম, বড় বুজুর্গ, যিনি সারা রাত তার দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া বাবা সারা রাত তাহাজ্জুদ পড়তো। এত বড় একজন বুজুর্গ মানুষ, তার বাড়ির পাশের কামারের মাওলায় কেমনে বড় জান্নাত দিল। খোঁজ করার জন্য কামারের বাড়ি চলিয়া গেল। বাড়ি যাইয়া জিজ্ঞাসা করে, আল্লাহু আকবার, তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও কামারের স্ত্রী বোন, তোমার যদি কেউ বলে তোমার বাড়ি আল্লাহু আকবার পাশে, আল্লাহ বড় তাবি, বড় বিশিষ্ট আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সে তোমার স্বামীরে বড় জান্নাত মাওলায় দিছে, তুমি কি এটা বিশ্বাস করবা? এটা কি সম্ভব? এটা কি হইতে পারে? আল্লাহু আকবার। কামারের স্ত্রী বলে, আগন্তুক, হ্যাঁ আমার মাওলায় দিতে পারে, আমি বিশ্বাস করি। কোন আমলের উপরে ভরসা কইরা, তোমার স্বামীর কোন আমলের উপরে নির্ভর কইরা তুমি গ্যারান্টি দাও? আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার বাড়ির পাশে ওই দোতলা বড় বাড়িটা তার, আমার মাওলায় যেমন তারে ইলম দিয়া ধন্য করছে, আমার মাওলায় তারে ধন সম্পদ দিয়াও ধন্য করছে। সারা রাত ডাক্তার আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া পাগড়ি বাঁধিয়া সারা রাত তাহাজ্জুদ পড়তো। আর মরুভূমির দেশ, আমার স্বামী দিনের বেলা কামারের কাজ করতে পারতো না, একদিক দিয়ে রৌদের গরম, আবার আল্লাহু আকবার আগুনের গরম, আমার স্বামী দিনে কাজ করতো না, রাইতে কাজ করতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায় ইবাদত করতো, কিয়ামুল লাইল করতো, আর আমার স্বামী আল্লাহু আকবার ওই আল্লাহ আগুনের পাশে আল্লাহু আকবার পয়সা আল্লাহ লোহার উপরে হাঁটুর দিয়া পিটাইতো, আর দুই চোখ বায়া পানি পড়তো, আর বলতো, আল্লাহ আমিও কিন্তু হাতুড়ি পিটানো মানুষ না, আমারও মন চায় তোমার আল্লাহু আকবার ওই বান্দার মতো দাঁড়াইয়া কিয়ামুল লাইল করি, কিন্তু মাওলা তুমি আমারে আর্থিক দৈন্যতা দিছো, আমি কাজ না করলে স্ত্রী সন্তানের পেটে আল্লাহু আকবার খানা যায় না। ও মাওলা তুমি কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ আমারে যেমন কামার বইলা ডাক দেয়, ও মাওলা কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু কিয়ামতে তুমি আবার আমারে কামার বইলা ডাক দিও না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আগন্তুক, ইবাদতের প্রতি আমার স্বামীর যেই আক্ষেপ, এই আক্ষেপটা যদি আমার মাওলায় কবুল করে, আমি বিশ্বাস করি কামারের চেয়ে আল্লাহু আকবার আমার স্বামী কামার হইলে কি হইবে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত আমার মাওলায় দিতে পারে। এজন্য আমার ভাইরা বাবাজিরা, গরিব ভাইরা বাবাজিরা, আমাদের মধ্যে তো ইবাদত নাই, আল্লাহু আকবার ইবাদতের আক্ষেপও নাই, কথা কন ঠিক না বে ঠিক? সামনে আইতেছে মাহে রমজান,
আমার মাওলায় ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মাওলায় ডাক দিয়া বলে, ঈমানদারেরা, আল্লাহু আকবার, তোমাদের উপরে আমি মাহে রমজানের রোজাকে, 1 মাস রোজাকে ফরজ কইরা দিছি। আল্লাহু আকবার, এটা আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যদি কেউ প্রশ্ন করে, মাবুদ কেন 1 মাস ফরজ করলা, 1 মাস কি কেউ না খায়া থাকতে পারে? আমার মাওলা আগাম জবাব দিয়া বলে, আল্লাহু আকবার, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করছি যেমন সব পিছনের আগের উম্মতদের উপরে ফরজ করছি। তার মানে আমার মাওলায় বলে, সব উম্মতেরা যদি রাখতে পারে, তোরা কেন পারবি না? আমার মাওলা কয়, শুধু বেহুদা রোজা রাখতে কই নাই, রোজার মধ্যে একটা ফায়দা আছে, লাআল্লাকুম তাত্তাকুন। তোরা যদি 1 মাস সিয়াম সাধনা করো, এর বদৌলতে অবশ্যই আমি মাওলাই তোদেরকে পরেজগার মুত্তাকিন বানায়া দিব। বাবারে, 1 মাস রোজার মাস সামনে আসতেছে, মাত্র 2-1 দিন বাকি। অনেক কম বক্ত, অনেক কমি না, অনেক কপাল পোড়া দেখবা। নিজের রোজা তো রাখি না, না রাখার কোনো আফসোসও নাই। কথা কন ঠিক না বে ঠিক? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার মাওলার দরবারে নাদুস নুদুস চেহারার কোনো দাম নাই। আমার মাওলার কাছে টাকার কোনো ভ্যালু নাই। আমার মাওলার কাছে ক্ষমতার কোনো ভ্যালু নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মাওলার কাছে সে সম্মানিত ব্যক্তি, আমার মাওলার কাছে সে হবে সম্মানিত, সে হবে মেহমান, যার অন্তরে যত বেশি থাকবে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এই জন্য আল্লাহু আকবার আমার মাওলায় দাবি কইরা বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা মুত্তাকিন, আল্লাহু আকবার, যারা ঈমানদার, তারা সব থেকে বেশি ভালো আমি মাওলারে বাসে। তার কাছে সন্তানের ভালোবাসা আমি মাওলার ভালোবাসার কাছে তুচ্ছ, তার কাছে ক্ষুধার ভালোবাসা আমি মাওলার ভালোবাসার কাছে তুচ্ছ, তার কাছে আল্লাহু আকবার দুনিয়ার যাবতীয় সব সম্পদ, সব কিছু আমি মাওলার সামনে তার কাছে তুচ্ছ। আল্লাহু আকবার। বাবার, একজন বড় বিশিষ্ট তাবি, নাম তার কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কি আপনারা রাগ করতেছেন? এগুলো ঠাকুমার জুলির গল্প না, সব হাদিসের কিতাবের ঘটনা। বড় একজন বিশিষ্ট তাবি, নাম আল্লামা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। ও যুবক, তোমার কাছে নায়কের নাম আছে, তোমার কাছে গায়কের নাম আছে, নায়িকার নাম আছে, গায়িকার নাম আছে, তোমার দলের আল্লাহু আকবার নেতা নেত্রীর নাম তোমার কাছে জানা আছে, এমপি মন্ত্রীর নাম তোমার কাছে জানা আছে, কিন্তু ইসলামের বীর মনীষী, ইসলামের সোনালী যুগের সোনার মানুষগুলার নাম তুমি জানো না। কথা কন ঠিক না বে ঠিক? তুমি অনেক নাটক তুমি দেখো, অনেক নভেল নাটক তুমি পড়ো, মাসিক পত্রিকা তোমার মিস নাই, কারেন্ট নলেজ তোমার মিস নাই, কিন্তু তোমার আমল নামায় সকাল সন্ধ্যার জিকির নাই। আল্লাহ 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 আল্লাহু। ওই কবরে মাওলা সারা নাই বন্ধু। আছে আছে আছে, কবরের মধ্যে দল নাই, নেতা নাই, নেত্রী নাই, টাকা নাই, পয়সা নাই, কবরে একজন তোমার আমার সাথে থাকবে, তিনি জোরে বলো কে? আর জবানটা বন্ধ রাখো না, ভাব ধরে থাইকো না। আল্লাহু আকবার। কবরের মধ্যে মরার পর যদি আমার মাওলায় ধরে, জীবনে বহু নৌকার স্লোগান তুই দেছো, কথা কন নাই কেন? দেন নাই? আওয়ামী লীগ থাকলে রাগ করেন না, আপনি রাগ করলে আমার করার কিছু নাই। জীবনে বহু নৌকার স্লোগান দিয়েছেন, অনেকে রেডি আছে দানের স্লোগান দেবে, কথা বলেন ঠিক নেবে ঠিক? জীবনে বহু মার্কার স্লোগান, বহু দলের স্লোগান, বহু নেতা নেত্রীর গুণগান তুমি গাইছো। মাওলায় যদি বলে কিয়ামতের ময়দানে কয়দিন আমি মাওলার নামের স্লোগান দেছো?
দোস্ত বুঝিয়া মিলিয়া কবরে যাইও। কবরে তোমার মাতবাড়ি সর্দারি চলবে না, কবরে নেতাগিরির কোনো দাম নাই। বাবারে ছোট্ট ঘটনা, নির্ধারিত সময় আলোচনা শেষ করব। নাম কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই। বাবারে 7 দিনের না খাওয়া। কয় দিন? বাড়ি কিন্তু যেখানে সেখানে না, মক্কায় বাড়ি। মক্কার জমিনে দুর্ভিক্ষ বাবা চলতেছে, 7 দিনের না খাওয়া। কাজী আবু বকর, তুমি আর আমি তো একদিন না খাইলে আরিবাতিল শুদ্ধ খাইতে মন চায়। এ বর্তমানে একটু অভাব চলতেছে। আল্লাহু আকবার। অনেকে শুনছি বাড়ির বদনাও খুঁজা পায় না, সরে নেয়। কথা কন ঠিক না ঠিক? কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই বিশিষ্ট তাবি। তাবি কারা? যারা সাহাবীদেরকে ঈমান অবস্থায় দেখছে। কথা কন ঠিক না ঠিক? বিশিষ্ট তাবি কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই বাবা 7 দিনের না খাওয়া। মক্কার জমিনে বাবা বাজারে ঘুরতেছে, দেখে কোনো কাজ পায় কিনা। বাবার এমন সময় দেখে, তাকায়া দেখে কোটি টাকার একটা হীরার হার রাস্তায় পইরা আছে। তুমি আর আমি হইলে কইতাম কি, এটা মাওলায় আমার জন্য বাড়াইছে। কথা কন ঠিক না ঠিক? কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই হীরার হারটা নিয়া আল্লাহ আকবার চাদরের মধ্যে ঢুকাইয়া বাবা বাড়িতে নিয়ে আলমারির মধ্যে ঢুকাইছে। কিসের জন্য? আত্মসাৎ করার জন্য না। আবার বাজারের মধ্যে আইসা খুঁজতেছে, দেখি কেউ তার হারানো আল্লাহ আকবার হারটা তালাশ করে কিনা। বাবার ইতিমধ্যে তাকায় দেখে পাহাড়ের চূড়ার মধ্যে একটা ইয়ামেনি লম্বা একটা বৃদ্ধ দাঁড়ায় বলে, আলামিন নবীর দেশের লোকেরা, আমি ইয়ামেন শহর থেকে তোদের দেশে ব্যবসার জন্য আসছিলাম। আল্লাহ, আমার একটা হীরার হার তোদের বাজারে হারাইয়া ফেলাইছি। যে ওই হারটা পাইছো তার জন্য সম্পূর্ণ হারাম। আর আমার হাতে যে লাল থলে দেখতেছে এর মধ্যে 100 আল্লাহু আকবার স্বর্ণ মুদ্রা আছে। আমার হারানো মালটা ফেরত দিলে তারে আমি আল্লাহু আকবার গিফট দিব, হাদিয়া দিব, যা তার জন্য হালাল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনি বৃদ্ধ লোকটার হাতটা ধইরা বলে, বাবা আপনার আল্লাহু আকবার হারানো হারটার একটু বর্ণনা দেন। আল্লাহু আকবার একটু লক্ষণ বলেন, একটু সিমটম বলেন, নিদর্শন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার হাতটা যেরকম ছিল সে ওই রকম বর্ণনা দিল বাবা। আল্লাহু আকবার। ইয়ামেনি আল্লাহু আকবার বৃদ্ধটাকে কাজী আবু বকর তার বাড়িতে নিয়া তার হাতটা ফেরত দিয়া বলে, বাবা দেখেন আপনার হাতটা আগের মতো আছে কিনা। আল্লাহু আকবার। ইয়ামেনি বৃদ্ধ চোখের পানি আর রাখতে পারে না। কোটি টাকার হার ফেরত দেয়, এটা কেমন মুসলমান? মুসলমানি বুয়াদ করদেন নিহাদান এনানে খদ বাদাস্তে খাজাদা। বাবারে মুসলমান মইরা যাবে। মুসলমান মানে বাবা কমপ্লিট সারেন্ডার করা, মাওলার সামনে আত্মসমর্পণ করা। মুসলমান মরবে কিন্তু হারাম খাবে না। ইয়ামিনী বিদ্যুৎ তাকে রয়েছে। আল্লাহ আকবার। লাল থলেটা কাজী আবু বকরের হাতে হাতে দিয়া বলে, বাবা এটা তোমার জন্য হাদিয়া, সম্পূর্ণ হালাল। কাজী আবু বকর ডাক দিয়া বলে, ইয়ামিনী বৃদ্ধ, এটা আমি নিব না। আমানত রক্ষা করা একটা মুসলমানি গুণ। এটা একমাত্র আমার মাওলার জন্য করছি, 100 দিনারের জন্য করি নাই। দুনিয়ায় 100 টাকা হাদিয়া নিয়া আখিরাত নষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সামনে নির্বাচন আইতেছে, 1000 টাকার লাল নোট পাইয়া সিল কইরা যাবে। কথা কন ঠিক না ঠিক? বাবা তুমি কয় নম্বরের ইমানদার পরীক্ষা হবে? আল্লাহু আকবার। ভোট কেন্দ্রের বুথের মধ্যে। কথা কন ঠিক না ঠিক? তুমি যত বড় 22 হাত পাগড়ি আর 23 হাত জুব্বা গায়ে দাও, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যত সেজদার দাগ পরাও,
তোমার ঈমান পরীক্ষা হবে তখন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কোনো কথা না বাবা, আল্লাহর কোরআনের কথা। বাবারে 23 নম্বর, আল্লাহু আকবার, 22 নম্বর পারার, আল্লাহ 23 নম্বর পারার বাবারে আল্লাহু আকবার 20তম পৃষ্ঠার মধ্যে আমার মাওলায় ডাক দিয়ে বলে, আফামাং শারাহাল্লাহু সদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আমার মাওলায় ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, কিছু মানুষের ঈমান থাকে মুখে, কিছু মানুষের ঈমান থাকে বুকে। কিছু হইছে নামে মুসলমান, কিছু কামে মুসলমান। যাদের আল্লাহু আকবার সিনাটা, যাদের বক্ষটা আমার মাওলা ইসলামের জন্য উন্মুক্ত কইরা দিছে, তারা মাওলা ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার কোনো কিছুর মধ্যে মাওলা ছাড়া কিছু খোঁজে না। আমার নবী ওই আল্লাহু আকবার আয়াতের ব্যাখ্যায় বলে, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। যার ঈমানটা বাবা বুকের মধ্যে ঢুকে, মুখে না, মুখের ঈমান যখন বুকে ঢুকে, আমার মাওলা আল্লাহু আকবার আল্লাহর নবী বলে, ওই ঈমানকে চাপা রাখা যায় না, ওই ঈমান গোপন রাখা যায় না। অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারপরও কয় হুজুর ঈমান ঠিক আছে না নাই। কিন্তু আল্লাহর নবী বলে না, যার ঈমানটা বুকে ঢুকবে ইনফাসাহা, এটা বাবারে আল্লাহু আকবার প্রস্ফুটমান হয়ে যায়, এটা আলোকিত হয়ে যায়, এটা প্রকাশিত হয়ে যায়। গাছের মধ্যে যেমন আম পাকে, কাঁঠাল পাকে, কাঁঠাল যখন পাকে বাবারে, এটা খাতা দিয়া, ল্যাপ দিয়া, বিদেশি কম্বল দিয়া ডাইকা আর ঘেরান চাপা রাখা যায় না। প্রত্যেক আল্লাহু আকবার মানুষের নাকে নাকে কাঁঠাল পাকার ঘেরান চইলা যায়। কথা কন না কেন? আল্লাহ নবী বলে, যাদের ঈমান বুকে ইনফাসাহা, বিকশিত হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তার কথা, তার কাজ, তার চালান, তার চাল, তার চলন, তার লেবাস, তার পোশাক, তার সিরাত, তার সুরাত, আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহু আকবার যার ঈমান আছে, তার ঈমান মুখ দিয়া বের হয়। কথা কন ঠিক না বে ঠিক? যেই সাংবাদিকের ঈমান আছে, ওই সাংবাদিকের ঈমানটা তার কলমের আগায় আগায় প্রকাশ পায়। যেই বক্তার আল্লাহু আকবার মুখের মধ্যেই, বুকের মধ্যে ঈমান, ওই ঈমান মুখ দিয়া বাইর হয়। কথা কন, কথা কন ঠিক না বে ঠিক? নবী কয় ইনফাসাহা, এটা প্রকাশিত হয়ে যায়, এটা চাপা রাখা যায় না। সাহাবীরা বলে, আল্লাহু আকবার, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি। ওগো আল্লাহর নবী, কার ঈমান বুকে, কার ঈমান বুকে কেমনে বুঝমু? এর কি কোনো আলামত আছে নাকি? নবী বলে, হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ, এর আলামত আছে। আত-তাজাফি মিন দারিল গুরুর। 1 নম্বর আলামত হইল যে ব্যক্তির ঈমানটা থাকবে বুকে, 1 নম্বর আলামত, ওই ব্যক্তির কাছে দুনিয়া মূল্যহীন। মুর্শিদ আমার ফজলুল করিম সরমনাই, 25শে নভেম্বর দুনিয়া থেকে নেন বিদায়। আমার শায়েখ ও মুর্শেদে ক্ষমতার লোভ দেখাইছে, মন্ত্রী এমপির লোভ দেখাইছে, সব আমার শায়েখ ও মুর্শেদ লাথি মারছে। কথা কন ঠিক না বে ঠিক? নবী বলে, আত-তাজাফি মিন দারিল গুরুর। যার ঈমানটা মুখে থাকবে, সে আল্লাহু আকবার দুনিয়া তার কাছে মূল্যহীন। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, আল্লাহু আকবার তার কাছে মূল্যহীন, আর কোনো দাম নাই। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, ওই লোকটার নজর থাকবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার, যে কোনো মূল্যে আল্লাহু আকবার, সে জান্নাত হারাইবে না। জান্নাত কামাই করার জন্য যদি মরতে হয় মরবে, জান্নাত কামাই করার জন্য যদি রোজা রাখতে হয় সে রাখবে, জান্নাত কামাই করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় সে পড়বে, জান্নাত কামাই করার জন্য যদি টুপিটা মাথায় দিতে হয় সে দিবে, জান্নাত কামাই করার জন্য যদি দাড়িটা রাখতে হয় রাখবে, জান্নাত কামাই করার জন্য যদি স্ত্রীর পর্দায় রাখতে হয় সে রাখবে।
জান্নাত কামাই করার জন্য আল্লাহু আকবার যদি না খাইয়াও মরতে হয় সে মরবে। ওয়াল্লিনা বাতুইলা দারিল খুলুদ, থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে তার জান্নাতের দিকে। ওয়াল ইস্তিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, আল্লাহু আকবার, তার চিন্তা চেতনা তার কথাবার্তা সব আল্লাহু আকবার আখিরাতমুখী হবে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী আল্লাহু আকবার আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওরকম দিলে ঈমানওয়ালা একজন মুমিন ডাক দিয়া বলে, ওরে ইয়ামিনী বৃদ্ধ, তোমার এই 100 টাকার থলে নিয়ে আমার আখিরাত নষ্ট করব না, আমার জান্নাত নষ্ট করব না। ইয়ামিনী বৃদ্ধটা হাতটা নিয়ে যায় আর বারবার কাজী আবু বকরের দিকে তাকায়। আল্লাহ বাবার আল্লাহু আকবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বলল, মক্কার দুর্ভিক্ষ চলে গেল। কাজী আবু বকর কিছু লোক সঙ্গে নিয়ে আল্লাহু আকবার সমুদ্র পথে ব্যবসার জন্য সফর শুরু করিয়া দিল। আমার মাওলার খেলা, মাছ সমুদ্রের মধ্যে বাবা তুফান শুরু হয়ে গেল বাবা। এ আমার ভাইরা বাবাজিরা, যদি মনে করো নিছক কোনো গল্প, তোর ঈমান নাই, এই ঘটনাটা সত্যিকার অর্থে ঘটছে বাবা। আল্লাহু আকবার কিতাবের মধ্যে মওজুদ আছে। কাজী আবু বকরের আল্লাহু আকবার জাহাজ সমুদ্রে তলায়া গেছে, মাল সম্পদ তলায়া গেছে, সাথী সঙ্গী সব মারা গেছে। আল্লাহু আকবার সমুদ্রের ঢেউয়ের তালে তালে আল্লাহু আকবার কাজী আবু বকরকে একটা দ্বীপের মধ্যে ফালায়া গেছে বেহুশ। আল্লাহু আকবার বেহুশ অবস্থায় কাজী আবু বকর আল্লাহু আকবার দীর্ঘ সময় পরে হুঁশে আসার পরে তাকায়া দেখে একটা মসজিদ দেখা যায়। বাবারে, যারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় আল্লাহু আকবার সব সাথী সঙ্গী মারা গেছে, আর সে যদি দেখে একটা চরের মধ্যে জীবিত, তার আবেগ কেমন? এটা যে ওই বিপদে না পড়ছে তারে বুঝানো সম্ভব না। বুঝিবে সে কিসে, কি যে জ্বালা বিষে, বুঝিবে সে কিসে, কি যে জ্বালা বিষে। সাফে দংশিনী যাকে, বাবারে যার হারায় গেছে সে ছাড়া কেউ বোঝে না। কথা কন ঠিক নেবে ঠিক। যার মা নাই তার কাছে জিগা মা হারানো বেদনা কত কঠিন। যার বাবা নাই আমার মতো কপাল পোড়া, তার কাছে জিগা দুনিয়ায় একটা বট বৃক্ষ ছায়া বলতে কেউ নাই। বাড়িতে গেলে আজকে যাইয়া দেখি এখনো বাবা যে চকিটায় ঘুমাইছে, চকি আছে, বাবা না। আল্লাহ আল্লাহ, মায় যে পান খাইছে, পানদানি ঘরে আছে, কিন্তু মা নাই। যারা হারায় সে সারা বোঝে না। কাজী আবু বকর অনেক আবেগ আপ্লুত, দৌড় দিয়া যাইয়া মসজিদের মধ্যে দাঁড়াইয়া বাবা শুকরানা নামাজ পড়া শুরু কইরা দিছে। হাফেজে কোরআন মানুষ মন বইরা তিলাওয়াত করতে আছে, এত জোরে জোরে আবেগে তিলাওয়াত করে এলাকার সব লোকেরা মসজিদের চতুর্দিকে ভিড় পড়ে গেছে। এত সুন্দর তিলাওয়াত কে করে? নামাজের সালাম ফিরানোর পরে লোকজন জিজ্ঞাসা করে, আগন্তুক তুমি কে? কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কোথায় তোমার ঠিকানা? কাজী আবু বকর বলে, তোমাদের এই এলাকার নাম কি? বলে, এটা ইয়েমেনের একটা দ্বীপ। ও ইয়েমেন দ্বীপের লোকেরা, আমার বাড়ি মক্কা, আমার বাড়ির ঠিকানা একটু বাতায়া দাও, বাড়ি যাব। সব ঘটনা শোনার পরে ইয়ামেনের লোকেরা, ইয়ামেনের দ্বীপের লোকেরা বলে, ও কাজী আবু বকর, এখানে তো আল্লাহু আকবার বন্যায় তোমারে আনে নাই, আমার মাওলায় আমাদের জন্য তোমারে পাঠাইছে। এ কাজী আবু বকর, কিছুদিন আগে এই ইয়ামে আল্লাহু আকবার এই দ্বীপের বয়োবৃদ্ধ আলেম যিনি, সর্বপ্রথম মুসলমান যিনি এই মসজিদের ইমাম ছিল, আল্লাহু আকবার আমাদের সমাজের আল্লাহু আকবার মুআল্লিম ছিল, আমাদের এই সমাজের কাজী ছিল, বিচারক ছিল। ও কাজী আবু বকর ইয়ামিন, আল্লাহু আকবার সর্বপ্রথম মুসলমানরা আমাদের ইমাম সাহেব দুনিয়া থেকে নাই।
আমরা এখন ইমাম ছাড়া, শিক্ষক ছাড়া, বিচারক ছাড়া মুরব্বি হারা। বাবার যার মুরব্বি নাই তার মুরব্বি শয়তান। কথা কন ঠিক না বে ঠিক? ও কাজী আবু বকর, তোমারে বাড়ি যাইতে দিমু না, তুমি আসো নাই, জ্বরে আনে নাই, তোমারে মাওলায় আনছে। তোমার বিষয়ে আমরা নামাজ পড়বো, তোমার কাছে দিন শিখবো। আল্লাহু আকবার। দিনের স্বার্থে কাজী আবু বকর ওখানে থেকে গেলেন। বাবা বেশ কিছুদিন পরে যাওয়ার পরে ইয়ামেনের লোকেরা দইরা বলে, ও ইমাম সাহেব, ও কাজী আবু বকর, তুমি একজন আল্লাহু আকবার যুবক মানুষ, তোমার স্ত্রী সন্তান এখানে কেউ নাই। আমাদের সর্বপ্রথম মুসলমান যিনি সাবেক ইমাম সাহেব, যিনি তার একটা সুন্দরী আল্লাহু আকবার রূপসী যুবতী একটি বিবাহ উপযুক্ত কন্যা আছে, কার কাছে বিবাহ দিব? তোমার সমকক্ষ কাউকে পাই না, তুমি যদি রাজি থাকো তার সাথে বিবাহ হইয়া যাবে। রাজি হইয়া গেলেন। বাবা বিবাহ হয়ে গেল। স্লিপ দিতে হইবে না, 8টার মধ্যে শেষ করবো, স্লিপ দিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার ইয়ামিনী, আল্লাহু আকবার। সাবেক ইমাম সাহেবের এই আল্লাহু আকবার কন্যার সাথে তার বিবাহ হইয়া গেল। বাবারে বাসর রাত, কাজী আবু বকর স্ত্রীর গলার দিকে তাকায়া দেখে, আল্লাহ, 8-10 বছর আগে আল্লাহু আকবার দুর্ভিক্ষের সময় 7 দিনের না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় যেই আল্লাহু আকবার হীরার হারটা তিনি পাইছিল, ওই হারের মতো একটা হুবাহু হার তার স্ত্রীর গলায় দেখা যায়। আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার। বাবারে কাজী আবু বকর স্ত্রীর গলার দিকে তাকাইয়া পুরানো দিনের কষ্টের স্মৃতির কথা মনে হইয়া গেছে। তিনি আর বাসর ঘরে নাই। বাবার কল্পনায় সেই পুরানো দিনের কষ্টের কথা আল্লাহু আকবার ভাবনার জগতে চলিয়া গেছে। স্ত্রী তাকায়া দেখে, শুনছি একজন আল্লাহু আকবার বড় আলেম, আল্লাহু আকবার বড় একজন মুত্তাকিন পরহেজগার মানুষ, এই রাতে আমার সাথে একটু ভালো গল্প গুজব করবে। আল্লাহু আকবার সে আমার দিকে না তাকায় আমার গলার হারের দিকে তাকায়। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে কি ব্যাপার? আল্লাহু আকবার আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আমার দিকে না তাকায় আমার হারের দিকে কেন তাকান? কাজী আবু বকর চোখের পানি ছাড়িয়া দিয়ে বলে, ওরে স্ত্রী, আজ থেকে 8-10 বছর আগে এরকম হুবহু একটা হার আমি অভাবের সময় পাইছিলাম। আল্লাহ ওই হারটা এই হারের মতোই দেখায়। আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া বলে, ও কাজী আবু বকর, তুমি কি সেই মুসলমান? বলে হ্যাঁ। বলে এই হারটা আমার আল্লাহু আকবার বাবা আমার গলায় পরাইয়া দিয়া আক্ষেপের কান্না কানছে আর বলছে, মা এই হারটা একজন যুবক পাইছিল রে মা, আমার মন চাইছে ওরকম একটা যুবক যদি তোর স্বামী হইতো, তার কাছে বিবাহ দিয়া আমি মরলেও আমার রুহটা আমার আত্মাটা শান্তি পাইতো। ও স্বামী, আমার মাওলায় আমার বাবার চোখের পানি কবুল করছে। এই নেন হীরার হার, এই হার আমি আপনাকে উপহার দিলাম, ইচ্ছা করলে রাখতেও পারেন, বিক্রি কইরা ইচ্ছা করলে গরিবদের মাঝে বিলিও কইরা দিতে পারেন। ও বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেক আমল, তাকওয়ার পরেজগারির ত্যাগ তিতিক্ষা কোনোদিন বিফলে যায় না। যে ব্যক্তি আল্লাহু আকবার তাকওয়া পরেজগারি ও আল্লাহু আকবার অবলম্বন করবে, দুনিয়াও শান্তি আখিরাতেও মুক্তি। এই জন্য বাবারে আসো, মন বইরা আমার মাওলারে একটু ডাকো। আমার মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফ্রিকার কালো বেলাল আমার মাওলারে ডাইকা আমার মাওলারে ভাও কইরা মাওলার কবরে চলিয়া গেছে। বেলাল যদি আজান না দেয়, পূর্ব আকাশে আর সূর্য উদয় হয় না। আমার আল্লাহু আকবার হাবিবে কিবরিয়া নবী আল্লাহ মিরাজ থেকে আইসা কায়, ও বেলাল, ফরসের বেলাল কেমনে আরো সে গেল? আল্লাহু আকবার। বেলালের অনেক ত্যাগ। আমার মাওলারে ডাইকা বেলাল মাওলারে ভাও করছে, আসো কিছুক্ষণ মাওলারে ডাকি। বাবারে জিকিরের যে কি মজা, জিকির কইরা দেখো। আমার শায়েখ ও মুর্শিদ বলতো, বাবা মিষ্টির এই ফজিলত সেই ফজিলত বুঝে আসবে না যতক্ষণ মিষ্টি মুখে না দিবা। বাবারে জিকিরের যে কি ফায়দা, জিকিরের মধ্যে যে কি মজা, জিকিরের টান না দিলে ওই মজা জিহ্বায় পাইবা না।